হক সাহেবের আলো, ঘরে ঘরে জালো, শেরে বাংলার আলো, ঘরে ঘরে জালো। শেরে বাংলা একে ফজলুল হকের 63তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানালো ভূমিপুত্র উন্নয়ন মোর্চা। পার্ক সার্কাস 7 পয়েন্টের কাছে জরাজীর্ণ অবস্থায় থাকা স্মৃতিফলকটি জল দিয়ে পরিষ্কার করে জনমানসে কিছু বক্তব্য রাখলেন এই সংগঠনের সদস্যরা। দেখে নেব বিস্তারিত, দেখতে থাকুন, সঙ্গে থাকুন অল বেঙ্গল আপডেট। বা স্মৃতি বিজড়িত কোনো ফলক বা কোনো রকম কোনো কিছুই নেই। একমাত্র এই একটি আপনারা দেখতে পাচ্ছেন, যেটা 1990 খ্রিস্টাব্দে ফলক স্থাপন করা হয়েছিল। এই যে রাস্তাটা দেখছেন, ঝাউতলা রোড, এটা শেরে বাংলা ফজলুল হক সাহেবের নামে নামকরণ করা হয়েছিল। আর ওনার বাড়িটি এখানে পড়ে আছেন, আমরা জানি না বাড়িটির কী অবস্থা বর্তমানে, তার মালিকানা কার হাতে বা কী ব্যাপার সেই সম্পর্কে জানি না। তো আমরা আমাদের এইটা প্রচুর নোংরা হয়ে থাকে। আপনারা যদি, আমি বলবো একটু কাছে এসে দেখাতে, এগুলো প্রচুর নোংরা, ফলকটির অবস্থা খুব খারাপ, ইট খুলে পড়ছে, প্রচুর নোংরা। এখানে পাখি পায়খানা করে, মানুষজন বসে চা সিগারেট খায়, কোনো সম্মান কিছু নেই। আমরা এখানে আমাদের বন্ধুবান্ধবরা এসে এটাকে আমরা এখন ধুলাম জল দিয়ে, একটু পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে এবং আমরা চেষ্টা করব যাতে এখানকার লোকাল মানুষরাও ওনার সম্পর্কে জানেন না। অনেকে জিজ্ঞাসা করছেন ইনি কে, কী ব্যাপার, আপনারা কি করছেন। হ্যাঁ, তাদের আমরা বোঝালাম, বললাম যে উনি কে। অনেকে অবাক হয়ে যাচ্ছে, প্রাইম মিনিস্টার মানে কীভাবে 1937, তার ভাবতেও পারছে না যে পশ্চিমবঙ্গের বুকে এরকম একজন মানুষ ছিলেন যিনি বাঙালি জাতির নেতৃত্ব দিয়েছিলেন। শুধু বাঙালি না, বাংলা এবং বাংলার নিপীড়িত বর্জিত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি, বিহারি, উর্দু, হিন্দু, মুসলমান, দলিত, মতুয়া সকলের তিনি নেতা ছিলেন, তারা মানুষ জানেই না। তো সেই আমাদের একটা প্রচেষ্টা, যে আপনারা জানেন আমরা বিগত 4-5 বছর ধরে ওনাকে নিয়ে কাজ করছি। এবছর এই দুঃখের সময় আমরা জানেন আমাদের দেশের উপরে কালো চোখ দেখিয়েছে কিছু সন্ত্রাসবাদীরা, সেই হিসেবে আমরা কোনো অনুষ্ঠান করতে পারিনি। কিন্তু আমরা চেষ্টা করছি যে ওইভাবে একটু মনে রাখার ওনাকে। সাহেবকে অনেকে জানে না, আবুল কাসিম ফজলুল হক সাহেবকে অনেকে জানে না। আমার কথা হচ্ছে, যারা জানে না তারা জানতে হবে না, কিন্তু যারা রাজনৈতিকভাবে সচেতন, যারা রাজনীতিটা বোঝে, তারা জানে ফজলুল হক কী জিনিস। ফজলুল হক শুধুমাত্র একটি ব্যক্তি নয়, ফজলুল হক একটা গোটা আইডিওলজি, ফজলুল হক একটা গোটা ইনস্টিটিউশন। ফজলুল হক এমন একটি ব্যক্তিত্ব যাকে সামনে রেখে এটা বোঝানো যায় যে বাঙালি আর মুসলমান দুটো ভিন্ন শব্দ নয়। পশ্চিমবঙ্গের বুকে আজও আমরা জানি যে মুসলমান পাড়া, বাঙালি পাড়া, মুসলমান, বাঙালি এই দুটো ভিন্ন শব্দ হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু ফজলুল হকই একমাত্র আইডেন্টিটি যেখানে বাঙালি আর মুসলমানকে ভিন্ন করা যায় না। তো যারা রাজনৈতিকভাবে সচেতন, যারা ফজলুল হককে চেনে, যারা জানে, তারা জানছে যে বর্তমান পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এমনই, যারা পশ্চিমবঙ্গের গ্রাম থেকে উঠে ছেলেপিলে পড়াশুনো করছে, কলকাতায় এসে নিজেদের সামঞ্জস্যপূর্ণ করছে, তারা ফজলুল হক সম্পর্কে জানছে। এবং শুধু তারা জানছে না, তারা ফজলুল হককে পলিটিক্যাল আইডিওলগ হিসেবে তুলে ধরছে। সেইভাবে আমি বলতে চাই, ফজলুল হক এর যদি অবদান বলা হয়, তাহলে এই পার্ক সার্কাস চত্বরেই শুধুমাত্র তার যে অবদান আছে সে গুনিয়ে শেষ করা যাবে না। সে লেডি ব্রাভন কলেজ থেকে শুরু করে, মুসলিম গার্লস হোস্টেল থেকে শুরু করে, আপনি কারমাইকেল হোস্টেল থেকে শুরু করে, বেকার হোস্টেল থেকে শুরু করে, এমন কোনো ইনস্টিটিউশন, এমন কোনো বাঙালি মুসলমান ইনস্টিটিউশন পশ্চিমবঙ্গে বেঁচে নেই যেখানে ফজলুল হকের ছোঁয়া নেই। তাহলে ফজলুল হককে জানতে হবে আমাদেরকে, ফজলুল হককে চিনতে হবে। আর গোটা বাঙালি মুসলমান সম্প্রদায়ের বর্তমান পরিস্থিতিতে পটুয়াখালীর ইলেকশন আমাদেরকে মনে রাখতে হবে। পটুয়াখালী ইলেকশন, ফজলুল হকের ইলেকশন মনে রাখতে হবে। যখন পটুয়াখালীতে ইলেকশন হয়েছিল, তখন এই কলকাতা থেকে ছাত্র সমাজ, যুব সমাজ হোস্টেল খালি হয়ে গেছিল ফজলুল হকের প্রচার করতে পটুয়াখালীতে যাওয়ার জন্য। সেই পটুয়াখালীর যুদ্ধের কন্টেনশন কী ছিল? দুটো জিনিস ছিল। এক হচ্ছে যারা জোরদার গ্রামীণ বাংলার মুসলিম সোসাইটি উঠে আসছে, পড়ালেখা করছে, তাদের সাথে লড়াই কাদের? যারা এলিট বাঙালি মুসলমান সমাজের লড়াই। বুঝতে হবে ফজলুল হক সবসময় নেতৃত্ব দিয়েছে কাদেরকে? গ্রামীণ বাংলার মুসলমানকে, গ্রামীণ বাংলার মানুষকে। আজও বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা দেখছি একটা ক্লাস যারা বাঙালি মুসলমানকে নেতৃত্ব দেওয়ার নাম করছে, যারা বাঙালি মুসলমানকে নেতৃত্ব দেওয়ার প্রথম সারিতে আছে, সে হোক পীরজাদা বা সে যাই হোক, তাদের সাথেও কিন্তু একটা লড়াই বাঙালি মুসলমানের গ্রামীণ সমাজের আছে। এই ক্লাস বেসিস লড়াইটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে ফজলুল হকের লড়াই শুধুমাত্র বামুন সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই না, ফজলুল হকের লড়াই বাঙালি মুসলমান ফাটাবাসে আটকে যাওয়ার লড়াই। একদিকে বামুন সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই, একদিকে বাঙালি মুসলমানের এলিট সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই। তো আমরা বারবার বলবো ফজলুল হককে মনে করা খুবই প্রয়োজন। আমি ভূমিকে অনেক ধন্যবাদ জানাই, রামিজ ভাইকে, ইমরোজকে অনেক ধন্যবাদ জানাই যে তারা আজকে এখানে এসেছে এবং ফজলুল হককে মনে করেছে। আজকে শেরে বাংলা ফজলুল হকের
মৃত্যু দিবস উপলক্ষে আমরা এখানে এসেছি। বিশেষ করে আজকে যে আমাদের যে সামাজিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সবার আগে আমরা এমন একজন ব্যক্তির থেকে আমরা মনে রাখবো যে তিনি মানে হিন্দু মুসলমান সবার কাছে সমান জনপ্রিয় ছিলেন, এখনও আছেন, এবং যার আদর্শ এখনও মানে আমাদেরকে এখনও পথ দেখাবার জন্য যথেষ্ট আছে।